আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যখন তখন তোমার মৃত্যু এসে যেতে পারে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন এই মাহফিল আমি অনুষ্ঠান করছি, এখান থেকে বাড়ি ফিরে যাব তার কোনো গ্যারান্টি আছে? রাস্তায় আমার মৃত্যু হয়ে যাবে, আপনারা এখান থেকে বাড়ি যাবেন, হয়তো ছেলেরা আমাকে ফোন করবে ভাই তোমার একজন গজল প্রেমিক গজল শুনছিল আজকে সে বেঁচে নাই মারা গেছে। হ্যাঁ, কিন্তু মরে যে যাবো আমরা কি নিয়ে যাব? কোনোদিন নামাজ পড়েছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি? একটা গজল আমি লিখেছিলাম, কবি লিখছে দেখেন, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুনিয়ার মোহমায়ায় পড়ো না, দুনিয়া তোমার বিছে খেলো না, দুনিয়ার মোহমায়ায় পড়ো না, দুনিয়া তোমার বিছে খেলো না, থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুই কোলে কি হবে তোমার গো, দুই কোলে কি হবে তোমার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। অনেক সংসার আছে যে সমস্ত সংসারে অশান্তি আর অশান্তি, বাড়িতে কোনো সুখ নেই, বাড়িতে কোনো শান্তি নাই, সব সময় বাধা বিপদ, সব সময় অশান্তি লেগেই আছে, অশান্তি লেগেই আছে। তার জন্য সলিউশন কি? আল্লাহর ঘরে যাও, আল্লাহর কাছে গিয়ে সিজদা করো, আল্লাহর কাছে চাও, দেখবে তোমার অবশ্যই অবশ্যই বাড়ির বালা মুসিবত দূর হয়ে যাবে, তোমার পেরেশানি দূর হয়ে যাবে, তোমার সকল রকম ব্যথা বেদনা দূর হয়ে যাবে, বাড়ির বালা মুসিবত পর্যন্ত দূর করতে পারে এই নামাজ। আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি। আবার অপর হাদিসে বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো তোমাদের জন্য আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ। এই নামাজকে ছেড়ো না, নামাজ ছেড়ে দিলে তোমার ইহকাল পরকাল দুই কালই তোমার ধ্বংস হয়ে যাবে। তাই কবি লিখছে দেখেন, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজ দুই কোলে পড়ো পার গো, নামাজ দুই কোলে পড়ো পার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুই কোলে কি হবে তোমার গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, মরণকে নাও করে স্মরণ গো, মরণকে নাও করে স্মরণ গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুই কোলে কি হবে তোমার গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। নারায়ে তাকবীর। ফরমাইশ, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, এবং একটা উর্দু কালাম, আমি রিকোয়েস্টে কালাম গাইবো ইনশাআল্লাহ, যেহেতু অনেকটা রাত হয়েছে, কিছু মূল গজলগুলো আমি গেয়ে দিচ্ছি। চলেন তোমার গজলটাকে গাই, তারপর তোমারটা গাইবো, ঠিক আছে? দাও। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না,
জাজারি খালির বিজয় সময় প্রভু তুমি বলেছো রসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না জাজারি খালির বিজয় সময় প্রভু তুমি বলেছো রসুল দেবে না বলনি দেবে না ওমরের যোগ রাশাদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সময় কেটে কেটে আধারের বলনি দেবে না ওমরের যোগ রাশাদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সময় কেটে কেটে আধারের বিবে তুমি কো দেবে না বিবে তুমি কো দেবে না কোলে সোনালি তো বলনি দেবে না জাজারি খালির বিজয় সময় প্রভু তুমি বলেছো রসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না জাজারি খালির বিজয় সময় প্রভু তুমি বলেছো রসুল দেবে না পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাগছে মানবতা মুসলমানের আগাজারিতে বাতাসে বিষাদতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাগছে মানবতা মুসলমানের আগাজারিতে বাতাসে বিষাদতা বন্ধুরা বাঁচাও মোরা বন্ধুরা বাঁচাও মোরা কাটো আধারে ঘর বলনি দেবে না জাজারি খালির বিজয় সময় প্রভু তুমি বলেছো রসুল দেবে না প্রভু তুমি বলেছো রসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না জাজারি খালির বিজয় সময় তুমি বলেছো রসুল দেবে না তুমি বলেছো রসুল দেবে না তুমি বলেছো রসুল দেবে বুড়িমা গজলটা লিখেছিলাম তার একটা কারণ আপনাদের সম্মুখে শেয়ার করি বুড়িমা গজলটা যে তোমাকে গাইতে হবে দেখেন কত মায়েরা ভিক্ষা করে কত বাপেরা ভিক্ষা করে ঈদের দিন হোক জুম্মার দিন হোক নামাজ পড়ে বার হলেই দেখলাম হাত পেতে দাঁড়িয়ে আছে চিন্তা করলাম আল্লাহ এই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায় খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দেগি যাপন করে আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মহব্বত করা যারা বুড়িমা গজল শুনবেন তাদের জন্য আগে শোনাই পৃথিবীর বুকে মা সন্তানের জন্য কি জিনিস বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে ওই সন্তানকে যখন একটা মা জন্ম দিয়ে বড় করে কতটা কষ্ট করে সেই মা একটা সন্তানের জন্য আল্লাহ পাকের কত বড় নিয়ামত কবি ছন্দের মাধ্যমে লিখছে একটা পুরাতন গজল তাও বুড়িমা গাইবো বলে ওই জন্য আপনাদের বুড়িমার আগের অংশটা একটু শুনিয়ে দিই কবি ছন্দের মাধ্যমে লিখছে মায়ের ভালোবাসা কাকে বলে শুনবেন আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা
তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে গেলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে গেলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে গেলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখানে এতগুলো মা আপনারা বসে আছেন, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, সে শীতের রাত্রে হোক আর গরমের সময় হোক, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করুক পেশাব করুক, সন্তান কত জ্বালাতন করে। কোনোদিনের জন্য কোনো মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তোকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কেন? তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, তোর মতো বদমাইশকে নিয়ে আমি আমার কাছে রাখবো না, দূর হয়ে যা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করুক আর পেশাব করুক, আম্মা জান রাত্রের বেলা উঠে সন্তানের জায়গাটাকে পরিষ্কার করে আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি একটু ঘরে কিংবা বারান্দায় বুড়ো বাপ মা পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন বৌমার ঘাড়ে মাছ পড়ে। রাগ করবেন না আপনারা, রাগ করবে না, বাস্তব কথা বলছি। কত বৌমা আছে স্বামী বাড়ি আসতে আসতে বলবো কেন, দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো। হ্যাঁ, আমি বাড়ি জীবনে একটা কুটনের দুটো করি না, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব? ও হবে না, বুড়ো বুড়ি ঘর থেকে বার করো। হতভাগা সন্তান, সে জানে বউয়ের কথা না শুনলে খাওয়া পাবো না। উঠোনে যে জায়গা ছিল তিরপল দিয়ে একটা টিন দিয়ে চাল তৈরি করে একটা আদিম যুগের তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মাকে আলাদা করে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে ছাদের ঘরে আর উঠতে দেওয়া হয় না। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখেন, যাজো মাকা মুকুটি তোমার, যাজো মাকা মুকুটি তোমার, দেখলে পারে মন আদর করে রাখো যখন ওরে খোকা শোন, আদর করে রাখো যখন ওরে খোকা শোন। যাজো মাকা মুকুটি তোমার, যাজো মাকা মুকুটি তোমার, দেখলে পারে মন আদর করে রাখো যখন ওরে খোকা শোন, আদর করে রাখো যখন ওরে খোকা শোন। বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না। আরে কারো বললে মাগো প্রাণ জোড়ায় না, আরে কারো বললে মাগো প্রাণ জোড়ায় না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে গেলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে গেলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু হচ্ছে বুড়ি মা, বুড়ি মা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান ছাদের ঘরে, বাপ মা টিনের ঘরে, এখান থেকে বুড়ি মাটা শুরু করেছিলাম। মা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, ছেলেটা কখন কাজে যাবে, যদি একটু ওষুধ আনতে দেয় বা একটু খাবার আনতে দেয়, ছেলে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। বলে সকালবেলা থেকে আমার বুকের ব্যথাটা পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার একটু ওষুধ এনে দিবি? ছেলে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? রাগ করবেন না আপনারা, ভালো করে বুঝবেন কথা। মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, তাহলে মা নাকি খাই খাই করে,
আর ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি আজ তোমার বাড়ি, ওরে আল্লাহ, ছেলে তখন খুব খুশি, শাশুড়ি আসছে, শাশুড়ি বলে কথা। ও বাড়িকে বউরে বলবো না, এই দেখো শুনলাম তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা তো দুটোই খায়। বলে সাথে ইলিশ মাছ রান্নালে খুব ভালো হয়, বলো শাশুড়ি বলে কথা। এর কারণ আছে, কারণ হলো মা তো জীবনে একটাও ডিম দেয়নি, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 4টে করে দেয়। হ্যাঁ, আর আপনাদের কাশীপুর আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গা, তবে আমাদের রাজারহাটের দিকে যা অনেক ভাইরা ওইদিকে কাজবাজ করে তারা জানে আমাদের ওইদিকে কেমন সব, বুঝলেন? ওরে বাপ রে বাপ, এখন যা ইন্টারনেটের জামানা 5G চলছে, তো আমরা শুনেছিলাম হাদিস শরীফে আছে মায়ের পায়ের তলায় নাকি সন্তানের জান্নাত। তবে ইন্টারনেটের যা স্পিড, ওই স্পিডে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফারে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, শুধু জামাইরা শাশুড়ির পায়ে গেছে ও খাচ্ছে, বুঝলেন না? রাগ করবেন না, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই আল্লাহর কসম লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনলেও তার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত হবে না, আল্লাহর বরকত হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত, সেই বাপ মাকে ভালোবাসো। কবি লিখছে দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ পাবে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ পাবে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। যাক মাশাআল্লাহ, খান ভাই একটা রিকোয়েস্ট করেছে, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, খুব ভালো গজল। আমি বলেছি পুরনো কালাম অনেকের ভালো লাগে, কারণ দেখেন আমরা গজল শুনছি, আমরা মনে করছি হয়তো গজলটা খুব জোর জোর হলে 15 বছর কি 20 বছর হচ্ছে। আচ্ছা, তার আগে কি গজল ছিল?